السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. আল্লাহ তাআলা বলছেন যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? এটা কখন না। আপনিও জানেন, আমরাও জানি, সকলে জানে যে যে ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি মূর্খ তারা কখনোই সম পর্যায়ে হতে পারে না। সে শিক্ষাটা হতে পারে সে তার প্রাথমিক শিক্ষা হোক বা প্রথাগত শিক্ষা বা নিজে থেকে শিক্ষা, যে কোনো শিক্ষা হতে পারে, কিন্তু শিক্ষার গুরুত্ব আছে, এটা সবাই আমরা জানি। কিন্তু বর্তমানে যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি লক্ষ্য রাখি বা দেখলে অনেক সময় কান্না আসে। বিশেষ করে আমাদের যারা আমরা গ্রাম থেকে উঠে এসেছি, যারা গ্রামে বাস করেছি, এবং তারপরে কিছু দূর আগানোর পরে যখন আমরা দেখেছি কী অবস্থা, দুর্বলতা রয়েছে শিক্ষা ব্যবস্থায়, যত খামতি রয়েছে, তা একদিন আলোচনা করা যাবে না। তবে আমি একটা ইশারা দিয়ে রাখি যে আপনি যে দেখেন, লক্ষ্য করেন, আপনাদের গ্রামে প্রাইমারি স্কুল রয়েছে। শুধুমাত্র আপনারা প্রাইমারি স্কুলে আপনাদের ছেলেদেরকে শুধু নাম লিখিয়ে রাখেন যে একটা সার্টিফিকেটের জন্য, এবং আপনারা ভর্তি করেন বিভিন্ন নার্সারি বা বেসরকারি প্রতিষ্ঠানে। কেন? কারণ আপনারা জানেন যে সেখানে শিক্ষা হয় না। কেন হয় না? কারণ শিক্ষকেরা চোর, তারা লুচ্চা, তারা বাটপার, আর খারাপ কথা বলতে পারা যায়। কারণ হ্যাঁ, তারা সত্যি। কারণ আমি সবার কথা বলছি না, আছেন 20% শিক্ষক আছেন যারা সত্যি নম্র, ভদ্র, যারা চান ছাত্রদের তারা যেন ভালো কিছু হয়। কিন্তু অধিকাংশ শিক্ষক তারা আন্তরিক নন। অনেক সময় আপনারা আমি শুনেছি যে ছাত্ররা শিক্ষকের সম্মান করে না। কিভাবে সম্মান করবে? আমি জানি, আমি অনেক শিক্ষককে চিনি, আমার নিজের শিক্ষককে, তারা সত্যি সম্মানের যোগ্য। তিনারা যতদূর ওনার সামর্থ্য ছিল তিনারা পড়িয়েছেন, কিন্তু ওদের মধ্যেও দেখেছি এমন শিক্ষককে যারা পড়াননি। আমি নিজের কানে শুনেছিলাম, তখন আমি সিনিয়র মাদ্রাসায় ছিলাম। যেহেতু আমাদের নিজামে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা খুবই ভঙ্গুর, এবং সেখানে কারণ অনেকগুলো রয়েছে, দিক রয়েছে, হয়তো ভিডিও আলোচনা করা যাবে না, লম্বা হয়ে যাবে। কিন্তু নিজামিয়া থেকে যখন সিনিয়র মাদ্রাসা গেলাম, তারপরে আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, আর একজন শিক্ষক বলছেন, এই ছেলেদেরকে, ছাত্রদের পড়িয়ে কী লাভ? এরা তো গিয়ে মাঠে হাল টানবে। অর্থাৎ মানে ওরা চায় না যে ছেলেদেরকে কষ্ট করে পড়ায়, ওদের ভালো কিছু শেখায়। কারণ কিন্তু ওরা নিজেদের ছেলেদেরকে কাউকে ডাক্তার লাইনে পড়ায়, কাউকে বিভিন্ন কোচিং সেন্টারে পড়ায়, বা নিজেদের পার্সোনাল টিউটর রেখে তাদেরকে পড়াশোনা করায়। কিন্তু একজন গরিবের ছেলে, একজন কৃষকের ছেলে, একজন বিধবার ছেলে মেয়ে, তাদের জন্য শিক্ষা নয়। কারণ তারা গরিব, তারা খেটে খাওয়া মানুষ, তাদের শিক্ষার কি প্রয়োজন? তারা তো করবে তাদের গোলামি, তারা তো করবে তাদের বাড়িতে গিয়ে পা চাটবে, তাদের বাসন মাজবে, তাদের ছেলেদেরকে খেলাধুলা করাবে। তারা চায় না মানুষ হতে, তারা চায় না যে এরা বড় হোক, এরা ভালো পর্যায়ে যাক, তাই না? ভিডিও লম্বা হচ্ছে। আগামী ভিডিওতে আমি সম্ভবত আমাদের যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা তা নিয়ে আলোচনা করব, এবং কেন ছাত্ররা শিক্ষককে সম্মান করে না তার কিছুটা আগামী ভিডিও দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।